তো আল্লাহ তাআলার বিশেষ রহমতে আমি এবং আমার পরিবার ইটালি যাচ্ছি। এখানে আমার বড় ভাই আমাদের ব্যাগ জমা দিচ্ছে। এখানে আমাদের সিকিউরিটি চেক হবে, বেল, জুতা, লোহার জিনিসপত্র সব চেক দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন কত বড় লাইন তো শেষ হচ্ছে না। তো আমাদের চেকিং সব শেষ, এখন প্লেনের দিকে যাচ্ছি। অবশেষে প্লেনের ভেতর আসা হলো। তো ভাগ্য খারাপ হওয়ার কারণে আমি উইন্ডো সিটটি পাইনি এবং আমার বড় ভাই উইন্ডো সিট পাইনি, কিছু করার নেই। আর এখানে আমার প্রচুর ঘুম পাচ্ছে, যেহেতু আমাদের ফ্লাইট ভোর 4টা বাজে ছিল। তো ফ্লাইটের কথা অনেক হয়েছে। অনেকেই আছেন যারা বাংলাদেশ বিমানের টয়লেট ইউজ করতে পারেন, আবার অনেকেই পারেন না। আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দেই। সবার আগে এই সিট গাড়িটা বাম দিকে পুশ করবেন, তাহলে দরজা লক হবে এবং টয়লেটের লাইট জ্বলবে। তারপর আপনার কাজ শেষ হলে ফ্ল্যাশ করবেন, এই যে ফ্ল্যাশ বাটন। ফ্ল্যাশ করার সময় কিন্তু ভয় পাবেন না, এটা এয়ার ফ্ল্যাশ, অনেক জোরে ফ্ল্যাশ হয়। প্লেনে পানির ব্যবস্থা থাকে না, তাই টিস্যু ইউজ করতে হবে, কিছু করার নেই। তারপর আপনাদের কাজ শেষ হলে এখান থেকে হ্যান্ড ওয়াশ নেবেন এবং এখানে হাত দিলে পানি পড়বে, এটা একটা সেন্সর, গরম পানিও আসে। তারপর টিস্যু দিয়ে হাত মুছে এখানে ফেলে দিবেন। বের হওয়ার সময় সিট গাড়িতে আবার ডান দিকে পুশ করবেন, তাহলে লাইট নিভে যাবে এবং দরজাটা ধাক্কা দিলে খুলে যাবে। তো টয়লেটের কথা অনেক হলো। ফিরে এসে একজনকে রিকোয়েস্ট করে আমি উইন্ডো সিটটি নিয়ে ভিডিও করার জন্য এবং বাইরের দৃশ্য দেখতে থাকি। বাইরের দৃশ্য খুবই সুন্দর এবং দেখতে দেখতে আমাদের প্লেন ইটালিতে ল্যান্ড করে। আমাদের মোট সময় লেগেছে 10 ঘন্টা, কারণ এটা ডাইরেক্ট প্লেন, কোনো ট্রানজ্যাকশন নেই, ডাইরেক্ট ঢাকা টু রোম ছিল। এখন আমরা প্লেন থেকে নেমে বাস উঠব। এই হচ্ছে বিমান বাংলাদেশ। এরপর আমরা বাসে উঠে যাই। এই বাস আমাদের রানওয়ে থেকে এয়ারপোর্টের দিকে নিয়ে যাবে এবং এরই সাথে বাস চলা শুরু করলো। মিনিটের মধ্যে আমরা রোম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম। ভিতরে দেখুন কত ভিড়। এরপর আমরা আমাদের চেকিং শেষ করে আমাদের ব্যাগগুলোর জন্য হাঁটতে থাকি। এই এয়ারপোর্টটা অনেক বড়, আমার তো মনে হয় এটা হেঁটে শেষ করা যাবে না। এখানে আমরা আমাদের ব্যাগের জন্য দাঁড়িয়ে আছি। আমার ছোট ভাই ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে, কখন সে আমাদের ব্যাগ নিয়ে বাইরে যাবে। আমাদের ব্যাগ নেওয়ার পর আমরা একটু রেস্ট নিই। আমার বাবা বাইরে আমাদের জন্য ওয়েট করছে, আমরা তাকে পাওয়ার জন্য বাহির হই। অবশ্য সে বাহিরে আসলাম, এটা হইতাছে বাহিরের ভিউ। তো ফাইনালি আমাদের যাত্রা শুরু করি। ইটালির রোম শহরটা খুবই সুন্দর, আমার এখানে থাকার ইচ্ছা ছিল, বাট আমাদের গন্তব্য হচ্ছে জেনোভা, যেখানে আমার বাবা কাজ করে এবং সেখানে আমরা থাকবো। এটা নিয়ে আরেকটা ভিডিও আমি আপলোড করব। এখন আমাদের যেতে হবে রোম রেলওয়ে স্টেশন।
সেখানে ট্রেনে উঠে আমরা জেনেভা যাব। এটা হচ্ছে রোম টার্মিনি রেলওয়ে স্টেশন, দেখতেই পারতেছেন কত বড়। আমরা আগে থেকে অনলাইনে যেহেতু টিকিট কেটে রেখেছি, তাই আমাদের টিকিট শুধু এখানে পাঞ্চ করে ভিতরে যেতে হবে ট্রেনে উঠতে। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আমাদের ট্রেন অনেক স্পিডে চলা শুরু করে দিয়েছে। বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর ছিল। চারদিকে শুধু পাহাড় আর পাহাড় এবং খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। অবশেষে প্রায় 4 ঘন্টা পর আমরা জেনেভা লেভান্তিক শহরে পৌঁছে যাই। এবং সেইখান থেকে আমরা আমাদের বাসায় চলে আসি। এটা হচ্ছে আমাদের বাসার অবস্থা। এটা হচ্ছে একদিন পরের ভিডিও, ইটালি আসার পরে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। এবং যদি কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।